গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট। সারা সপ্তাহের কিছু পেন্ডিং কাজ নিয়ে বসেছি। এই যে সবজিগুলো স্টোরে কি আছে না আছে সেগুলো একটু ঠিক মতো করে, এই যে ক্যাপসিকাম আনিয়েছিলাম, আমি এই প্যাকেটগুলো খুলছি না, কারণ এই প্যাকেটগুলো খুলে ফেললে সেগুলো ফ্রেশ থাকে না। এই যে এগুলো একটু কাঁচা আম আনিয়েছি, সেটাও রেখে দিয়েছি। একটু গাজর, একটু ছোট লেবু, কটা টমেটো আছে। টমেটোগুলো সবগুলো আমার আজকে স্টোর করলে চলবে না কিছু। এখানে আছে ধনেপাতা, এখানেও একটু অল্প ধনেপাতা আছে, এটাও রেখে দিচ্ছি। আর ওপরে আছে এই যে বিনস, এই বিনসটা রেখে দিচ্ছি। মোটামুটি আমার সবজির কতটা কি আছে না আছে সেটা দেখা হয়ে গেল। আর এগুলো একটু ওপর নিচ করে আমি দেখেও নিলাম যে কোনটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। গতকাল এখানে লোকাল মার্কেটে গিয়েছিলাম, আমার একটু দরকারে কাজ ছিল, জিনিসপত্র আনার ছিল। সেখানে গিয়ে দেখলাম এরকম লঙ্কাগুলো পাওয়া যাচ্ছে, সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। এই যে এই লঙ্কাগুলো, এগুলো এখানে খুব একটা দেখা যায় না। ওই আমি আপনাদের সঙ্গে যেটা দেখিয়েছি সেটাই অনলাইনে অর্ডার দিলে পাওয়া যায়। আর এখানে নিয়েছি এই যে টমেটো। টমেটোটা প্রত্যেকটা বাড়িতে খুব রান্নার কাজে দরকার হয়। এইখানে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজটা রেগুলার ইউজ হয়। একটু বড় বড়ই ছিল, যাই হোক আমি নিয়ে নিলাম। বাঁধাকপি আজকে রান্না হবে, তাই বাঁধাকপিটা কেটে নেব। এই যে হাফটা করব, হাফটা এবার কেটে নেব। মোটামুটি যতটা স্লাইস করা যায়। আর একটু শুক্তো হবে, শুক্তো সবজিটা কেটে নিচ্ছি। যেই সবজিগুলো একটু স্টোর হয়ে গেছে সেগুলো দিয়েই শুক্তোটা করে নেব। এই যে এইভাবে করে কাটছি, তার কারণ এটাকে একটা প্রেসার কুকারে সিটি খাইয়ে নেব। ইন্ডাকশান নিয়ে বসিয়ে দেব প্রেসার কুকারটা, তারপর একটা সিটি খাইয়ে নেব। আর দেব কিছু বিনস আর একটু কুমড়ো, আর অল্প একটু পেঁপে আছে সেটা দেব। এখনকার সবজি কি বলুন তো, সব জায়গাতেই একই রকম, দেখতে বাইরে থেকে খুব ফ্রেশ লাগে,
কিন্তু একদিন বা দুদিন হয়ে গেলেই সেগুলি শ্রীহীন হয়ে পড়ে। এই শুক্তোটা হবে, আর একটা ডাল করব ভেবেছিলাম, সেটার প্রয়োজন নেই কারণ ফ্রিজে আছে ডাল কিছুটা। ডাল করলে তো আর একদিনের মতন করে হয় না, অটোমেটিক্যালি ওটা আছে, আর ওটা নিয়ে নেব। বাঁধাকপিটা করব। এই সিজনটাতে একটু শুক্তো, একটু উচ্ছে ভাজা বা উচ্ছে সেদ্ধ, বিশেষ করে উচ্ছে সেদ্ধটা খুব, তেঁতোর ডাল, এগুলো খুব খেতে ইচ্ছে করে। দেখবেন সেই স্বাদগুলো অন্যান্য সময় যতটা না ভালো লাগে, এই সময় অনেক বেশি ভালো লাগে। এই যে কুকারে বাঁধাকপিটা দিয়ে দিলাম, এবার এটাকে কুকারে সিটি দিয়ে 2টো সিটি দেব, তারপরে নামিয়ে নেব। এটা হতে থাক সেদ্ধটা, আমি বাকি কাজগুলো এখন করে নেব। সেদ্ধ হয়ে গেল, এবার বাঁধাকপিটা করে নেব। গতকাল আমি মার্কেট প্লেসে একটু গিয়েছিলাম, সেখান থেকে এই স্প্যাচুলাটা নিয়ে এসেছি, কারণ আমার যে খন্তিটা আছে সেটা দিয়েই রান্না করতে গেলে একদম ঘন 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 করে আওয়াজ হয়, যেটা নিজের কানেই খুব বিচ্ছিরি লাগে, তাই এটা নিয়ে এসেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব একটু সাদা জিরে, দিয়ে দেব একটু তেজপাতা, রান্নাটা খুব সহজ হয়ে যায় আগের দিন কাটাকুটিটা রেডি রাখলে আর মশলাটা রেডি রাখলে। সবসময় তো সেটা সম্ভব হয় না, যখন সম্ভব হয় না তখনই খুব হুড়োহুড়ি করে যায়। আপনাদেরও আশা করি একই অবস্থা, সব যারাই রান্না করতে গিয়ে এই জিনিসগুলো আবার করে নিতে হয়, তখন দেখা যায় অনেকটা টাইম কনজিউমিং ম্যাটার, তখনই মাথাটা গরম হয়ে যায় যে আরে এটা তো নেই, ওটা তো নেই, রেডি করে নিতে হবে। অনেক সময় দেখা যায় আমি যেটা মানে ফেস করি আর কি, নিজের বোকামিটা, সেটা আমি হয়তো এক্সপেক্ট করছি। ওই দিন তো আমি পেঁয়াজের পেস্টটা ফ্রিজে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুন এইসব পেস্টটা রেখেছিলাম, এবার এটা হয়ে গেছে, এবার এটাতে দিয়ে দেবো আলুগুলো। যে কথাটা বলছিলাম, সেই পেস্টটা হয়তো আমি এক্সপেক্ট করছি যে ফ্রিজারে আছে, কিন্তু যেদিন রান্না করতে এসছি সেদিন দেখি যে ও বাবা, এটা তো আগেই আমি কোনো সবজি দিয়ে ইউজ করেছি, মশলাটা এখন আর নেই। এইবার একটু টমেটো দিয়ে দিই,
এইবার অ্যাড করবো একটু সল্ট, এই স্প্যাচুলাটার একটা গুণ হচ্ছে এটা খুব একটা শব্দ কিছু করে না। স্টিলের যেগুলো খড়গুলো আছে সেগুলোতে খুব শব্দ হয়। এইবার এটাতে অ্যাড করব একটু ধনে জিরে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর বাঁধাকপিটা দিয়ে দেবো। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যার ঝাল ঝাল খেতে ইচ্ছে হবে সে তাকে মেখে খেতে পারবে। মোটামুটি মশলাটা হয়ে এসছে, এইবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা। এটাতে আমি একদম কয়েকটা জলের ছিটে দিয়েছি, যার জন্য এটাতে কোনো জল নেই। শীতকালের টমেটোগুলো খুব ন্যাচারালি হয় এবং সেটাকে রান্নাতে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা একদম গলে যায়। আর দেখবেন শীত যত শেষ হয়ে আসবে, গরম পড়ছে, সেই সময় থেকেই টমেটোগুলো একটু শক্ত শক্ত হয়ে থাকে। এগুলো মিশে যেতে অনেকটা সময় লাগে। ইন্ডাকশান এতটুকু জল ছিল, এইটুকু দিয়ে দিচ্ছি আমি। জলটা আমি নষ্ট করবো না। হয়ে গেল। এইবার এটাতে দিয়ে দেব কিছু কড়াইশুঁটিগুলো আমার এমনিতেই ছিল, আমি ইউজ করে নিচ্ছি। তার কারণ এখন খুব একটা কড়াইশুঁটি ফ্রিজেও থাকছে না। কেন থাকছে না সেটা আমার জানা নেই। এখন একটু এটাকে এইভাবে চাপা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। আর মোটামুটি একটু ফ্লেমটা কমিয়ে দেওয়ার জন্য সেটা অ্যাপ্লাই করে দিয়েছি। এবার এটাকে বাটিতে নিয়ে নেব, তুলে নেব। অনেকটাই হয়েছে, আমাদের মোটামুটি দুবেলাই হয়ে যাবে। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
আর কমেন্ট করবেন। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।